খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শুভ বড়দিন আজ। এদিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, আচারাতি, আনন্দ উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান ধর্মের অনুসারীরা। চার্চে বানানো হয়েছে যীশু খ্রিস্টের জন্মের সময়ের প্রতীকী গোশালা। সর্বদা সম্প্রীতির বন্ধনের প্রত্যাশা ও বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করা হয়েছে চার্চগুলোতে। FM বায়াজিদের রিপোর্টে বিস্তারিত। যীশু খ্রিস্টের জন্মোৎসব 25 ডিসেম্বর কেবল একটি ধর্মীয় স্মরণোৎসব হিসেবেই নয়, বরং মানবজাতির জন্য এক গভীর নৈতিক ও মানবিক আহ্বান হিসেবে তাৎপর্য লাভ করেছে। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সকাল থেকেই প্রার্থনা অনুষ্ঠিত হয় রাজধানীর গির্জাগুলোতে। এ উপলক্ষে দেশের প্রতিটি গির্জা সাজানো হয় নতুন আঙ্গিকে। বড়দিনের আলোয় নিজেদের হৃদয়ে ক্ষমা, ভালোবাসা ও সম্প্রীতির প্রদীপ জ্বালাতে পারলেই যিশুর আগমনের প্রকৃত সার্থকতা প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন ভক্তরা। সবাইকে শান্তির জন্য বার্তা পাঠিয়েছে যীশু খ্রিস্টই। আমি চাই যে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন এই বছর সুন্দরভাবে পালন করে নেক্সট ইয়ারের যাত্রায় আমরা করতে পারি। প্রার্থনা করলাম যাতে সবাই ভালোভাবে, শান্তিপূর্ণভাবে, হাসি খুশিভাবে বসবাস করতে পারে। প্রার্থনা করছি যাতে ভবিষ্যতে আরো সুন্দরভাবে কাটাতে পারি। আমরা চাই হতে শান্তি সম্পন্ন একটা দেশ হবে, দেশের যে অবস্থা সেটা যেন আরো উন্নতি হয় সেই প্রার্থনাই করেছি। বাংলাদেশে যাতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ একসাথে শান্তিতে বসবাস করতে পারে এবং সারা বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠা পায়, সেজন্য প্রার্থনা করেন চার্চের পুরোহিত। আজকের দিনে আমরা বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করেছি, কারণ যিশুর যে জন্মস্থান প্যালেস্টাইন, বেথলেহেমে, সেখানেও কিন্তু অশান্তি বিরাজ করছে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে হাজার হাজার মানুষ সেখানে মারা যাচ্ছে, বিশেষ করে শিশুরা। সেই সমস্ত স্থানে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা আজকের আমাদের প্রার্থনার মূল একটা লক্ষ্য ছিল। ফার্মগেট চার্চে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই শুভ দিনে বিদ্যমান সাম্প্রদায়িক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা যেমন আমাদের ঈদ পালন করি, তারা যেমন সেরকম তাদের বড়দিন বা জয় কোনো ইস্টার হোক, অ্যাশ ওয়েডনেসডে হোক, হ্যাঁ, যেই পবিত্র ফেস্টিভ্যালই হোক না কেন, সেগুলো যেন তারা পালন করতে পারেন, এটাই তো চাই। বড়দিন উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি শিশুদের জন্য সান্তাক্লজ সহ রয়েছে নানান আয়োজন। বড়দিনের আয়োজনটা আসলে মানে যেভাবে আমরা সাজিয়েছি, সবাই যেন উপভোগ করতে পারে। FM বাইজিদ, GTV নিউজ, ঢাকা।